রাধে কৃষ্ণ বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছে। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি। ভিডিওটি শেষ অবধি দেখার অনুরোধ রইল। আজকের গল্প বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বিখ্যাত উপন্যাস দেবী চৌধুরানী। আজকে গল্পের চতুর্দশ পর্ব। ভবানী ঠাকুর অঙ্গীকার মতো দুইজন স্ত্রীলোক পাঠাইয়া দিলেন। একজন হাটে ঘাটে যাইবে, আর একজন প্রফুল্লের কাছে অনুক্ষণ থাকিবে। দুইজন দুই রকমের। যে হাটে ঘাটে যাইবে তাহার নাম গোবরার মা। বয়স ৭৩ বছর, কালো আর কালা। যদি একেবারে কানে না শুনিত ক্ষতি ছিল না, কোনো মতে ইশারা ইঙ্গিতে চলিত। কিন্তু এটা নয়, কোনো কোনো কথা কখনো কখনো শুনিতে পায়, কখনো কোনো কথা শুনিতে পায় না। এরকম হলে বড় গণ্ডগোল বাঁধে। যে কাছে থাকিবার জন্য আসিয়াছিল সে সম্পূর্ণরূপে ভিন্ন প্রকৃতির স্ত্রীলোক। বয়সে প্রফুল্লের অপেক্ষা ৫-৭ বৎসর বড় হইবে। উজ্জ্বল শ্যাম বর্ণ, বর্ষাকালে কচি কলা পাতার মতো রং, রূপ উছলিয়া পড়িতেছে। দুইজনে একত্র আসিল, যেন পূর্ণিমা অমাবস্যার হাত ধরিয়াছে। গোপরার মা প্রফুল্লকে প্রণাম করিল। প্রফুল্ল জিজ্ঞাসা করিল, তোমার নাম কি গা? গোপরার মা শুনিতে পাইল না। অপরা বলিল, ও একটু কালা, ওকে সবাই গোবরার মা বলে। প্রফুল্ল বলিল, গোবরার মা, তোমার কয়টি ছেলে গা? গোবরার মা কহিল, আমি ছিলেম আর কোথায়, বাড়িতে ছিলে। প্রফুল্ল জিজ্ঞাসা করিল, তুমি কি জাতের মেয়ে? গোবরার মা বলিল, যেতে আসতে খুব পারব, যেখানে বলিবে সেইখানেই যাব। প্রফুল্ল আবার জিজ্ঞাসা করিল, বলি তুমি কি লোক? গোবরার মা বলিল, আর তোমার লোকে কাজ কি মা? আমি একাই তোমার সব কাজ করে দেব, কেবল ২-১টা কাজ পারব না। প্রফুল্ল জিজ্ঞাসা করিলে, পারবে না কি? গোবরার মার কান ফুটিল, বলিল, পারবো না কি? এই জল তুলতে পারবো না, আমার কাকালে জোর নাই। আর কাপড় চোপড় কাচা তা না হয় মা তুমিই করো। প্রফুল্ল বলিল, আর সব পারবে তো? গোবরার মা বলল, বাসন টাসনগুলো মাজা তা না হয় তুমি আপনিই করলে। প্রফুল্ল বলিল, তাও পারবে না? তবে পারবে কি? গোবরার মা বলিল, আর এমন কিছু না, এই ঘর ঝাঁটানো, ঘর নিকোনো, এটাও বড় পারিনে। প্রফুল্ল জিজ্ঞাসা করিল, পারবে কি? গোবরার মা উত্তর করিল, আর যা বলো, সলতে পাকাবো, জল গড়িয়ে দেব, আমার এঁটোপাত ফেলবো, আর আসল কাজ যা যা তা করব, হাট করব। প্রফুল্ল জিজ্ঞাসা করিল, বেশাতের হিসাবটা দিতে পারবে? গোবরার মা বলিল, তা মা আমি বুড়ো মানুষ, হালা কালা আমি কি অত পারি? তবে কড়িপাতি যা দেবে তা সব খরচ করে আসবো। তুমি বলতে পাবে না যে আমার এই খরচটা হলো না। প্রফুল্ল বলিল, বাছা, তোমার মতো গুণের লোক পাওয়া ভার। গোবরার মা বলিল, তা মা যা বলো তোমার আপনার গুণে বলো। প্রফুল্ল অপরাকে তখন বলিল, তোমার নাম কি গা? নবগতা সুন্দরী বলিল, তা ভাই জানি না। প্রফুল্ল হাসিয়া বলিল, সে কি, বাপ মায় কি নাম রাখে নাই? সুন্দরী বলিল, রাখাই সম্ভব, কিন্তু আমি সবিশেষ অবগত নহি। প্রফুল্ল জিজ্ঞাসা করিল, সে কি গো? সুন্দরী বলিল, জ্ঞান হইবার আগে হইতে আমি বাপ মার কাজ ছাড়া, ছেলেবেলায় আমায় ছেলে ধরায় চুরি করিয়া লইয়া গিয়াছিল। প্রফুল্ল বলিল, বটে, তা তারাও তো একটা নাম রেখেছিল। সুন্দরী বলিল, নানা রকম। প্রফুল্ল তখন জিজ্ঞাসা করিল, কি কি? সুন্দরী উত্তর কহিল, পোড়ার মুখী, লক্ষ্মী ছাড়া, হতভাগী, চুলোমুখী। এতক্ষণ গোবরার মা আবার কান হারাইয়াছিল। এই কয়টা সদাশ্রুত গুণবাচক শব্দে শ্রুতি জাগরিত হইল। সে বলিল, যে আমায় পোড়ার মুখী বলে সেই পোড়ার মুখী,
যে আমায় চুলোমুখী বলে সেই চুলোমুখী, যে আমায় আটকুড়ি বলে সেই আটকুড়ি। সুন্দরী হাসিয়া কহিল, আটকুড়ি বলি নাই বাছা। গোবরার মা বলিল, তুই আটকুড়ি বলিলেও বলেছিস, না বলিলেও বলেছিস, কেন বলবি না? প্রফুল্ল হাসিয়া বলিল, তোমাকে বলছে না গো, ও আমাকে বলছে। তখন নিঃশ্বাস ফেলিয়া গোবরার মা বলিল, ও কপাল, আমাকে না? তা বলুক মা, বলুক, তুমি রাগ করো না। ও বামনির মুখটা বড় কদুজ্জি, তা বাছা রাগ করতে নেই। গোবরার মার মুখে এই রূপ আত্মপক্ষের বীররস ও পক্ষান্তরে শান্তরসের অবতারণা শুনিয়া যুবতীদ্বয় প্রীতা হইলেন। প্রফুল্ল অপরাকে জিজ্ঞাসা করিলেন, বামনি, তা আমাকে এতক্ষণ বলো নাই? আমার প্রণাম করা হয় নাই। প্রফুল্ল প্রণাম করিল। বয়সা আশীর্বাদ করিয়া বলিল, আমি বামুনের মেয়ে বটে, এইরূপ শুনিয়াছি, কিন্তু বামনি নই। প্রফুল্ল জিজ্ঞাসা করিল, সে কি? বয়সা উত্তর করিল, বামন জোটে নাই। প্রফুল্ল জিজ্ঞাসা করিল, বিবাহ হয় নাই? সে কি? বয়সা কহিল, ছেলে ধরায় কি বিয়ে দেয়? প্রফুল্ল জিজ্ঞাসা করিল, চিরকাল তুমি ছেলে ধরার ঘরে? বয়সা বলিল, না, ছেলে ধরায় এক রাজার বাড়ি বেঁচে এছিল। প্রফুল্ল কহিল, রাজারা বিয়ে দিল না? বয়সা বলিল, রাজপুত্র ইচ্ছুক ছিলেন, কিন্তু বিবাহটা গান্ধর্ব মত। প্রফুল্ল জিজ্ঞাসা করিল, নিজে পাত্র বুঝি? বয়সা উত্তর করিল, তাও কয়দিনের জন্য বলিতে পারি না। প্রফুল্ল বলিল, তারপর? বয়সা বলিল, রকম দেখিয়া পলায়ন করিলাম। প্রফুল্ল আবার জিজ্ঞাসা করিল, তারপর? বয়সা বলিল, রাজমহিষী কিছু গয়না দিয়াছিলেন, গয়না সমেত পলাইয়াছিলাম, সুতরাং ডাকাইতের হাতে পড়িলাম। সে ডাকাইতের দলপতি ভবানী ঠাকুর, তিনি আমার কাহিনী শুনিয়া আমার গহনা লইলেন না, বরং আরও কিছু দিলেন। আপনার গৃহে আমায় আশ্রয় দিলেন। আমি তাহার কন্যা, তিনি আমার পিতা, তিনিও আমাকে এক প্রকার সম্প্রদান করিয়াছেন। প্রফুল্ল জিজ্ঞাসা করিল, এক প্রকার কি? বয়সা উত্তর করিল, সর্বস্ব শ্রীকৃষ্ণে। প্রফুল্ল পুনরায় জিজ্ঞাসা করিল, সে কি রকম? বয়সা বলিল, রূপ যৌবন প্রাণ। প্রফুল্ল তখন কহিল, তিনিই তোমার স্বামী? বয়সা বলিল, হ্যাঁ, কেননা তিনি সম্পূর্ণরূপে আমার অধিকারী, তিনিই আমার স্বামী। প্রফুল্ল দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করিয়া বলিল, বলিতে পারি না, কখনো স্বামী দেখো নাই, তাই বলিতেছ। স্বামী দেখিলে কখনো শ্রীকৃষ্ণে মন উঠিত না? মূর্খ ব্রজেশ্বর, এত জানিত না। বয়সা বলিল, শ্রীকৃষ্ণে সকল মেয়েরই মন উঠিতে পারে, কেননা তার রূপ অনন্ত, যৌবন অনন্ত, ঐশ্বর্য অনন্ত, গুণ অনন্ত। এ যুবতী ভবানী ঠাকুরের চেলা, কিন্তু প্রফুল্ল নিরক্ষর, এ কথার উত্তর দিতে পারিল না। হিন্দু ধর্ম প্রণেতারা উত্তর জানিতেন, ঈশ্বর অনন্ত জানি, কিন্তু অনন্তকে ক্ষুদ্র হৃদয় পিঞ্জরে পুরিতে পারি না, শান্তকে পারি। তাই অনন্ত জগদীশ্বর হিন্দুর হৃৎপিঞ্জরে শান্ত শ্রীকৃষ্ণ, স্বামী আরও পরিষ্কার রূপে শান্ত। এই জন্য প্রেম পবিত্র হইলে স্বামী ঈশ্বরে আরোহণের প্রথম সোপান। তাই হিন্দুর মেয়ের পতি দেবতা। অন্য সব সমাজ হিন্দু সমাজের কাছে এই অংশে নিকৃষ্ট। প্রফুল্ল মূর্খ মেয়ে, কিছু বুঝিতে পারিল না, বলিল, আমি অত কথা ভাই বুঝিতে পারি না। তোমার নামটি কি, এখনো তো বলিলে না? বয়সা বলিল, ভবানী ঠাকুর নাম রাখিয়াছেন নিশি, আমি দিবার বহিন নিশি। দিবাকে একদিন আলাপ করিতে লইয়া আসিব, কিন্তু যা বলিতেছিলাম শোনো। ঈশ্বরই পরম স্বামী, স্ত্রীলোকের পতি দেবতা, শ্রীকৃষ্ণ সকলের দেবতা। দুটো দেবতা কেন ভাই, দুই ঈশ্বর। এই ক্ষুদ্র প্রাণের ক্ষুদ্র ভক্তিটুকুকে
দুই ভাগ করিলে কতটুকু থাকে? প্রফুল্ল বলিল, দূর, মেয়ে মানুষের ভক্তির কি শেষ আছে? নিশি কহিল, মেয়ে মানুষের ভালোবাসার শেষ নাই, ভক্তি এক, ভালোবাসা আর। প্রফুল্ল বলিল, আমি তা আজও জানিতে পারি নাই, আমার দুই নতুন। প্রফুল্লের চক্ষু দিয়া ঝরঝর করিয়া জল পড়িতে লাগিল। নিশি বলিল, বুঝিয়াছি বোন, তুই অনেক দুঃখ পাইয়াছিস। তখন নিশি প্রফুল্লের গলা জড়াইয়া ধরিয়া তার চোখের জল মুছাইল, বলিল, এত জানিতাম না। নিশি তখন বুঝিল ঈশ্বর ভক্তি প্রথম সোপান, পতি ভক্তি। আজকের পর্বটি এইখানেই শেষ হলো। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন এবং আমার ভিডিওটিকে লাইক ও শেয়ার করার ও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করারও অনুরোধ রইল। তাহলে আজকের ভিডিওটা এই অবধি। পরের দিন আবার এই গল্পেরই পঞ্চদশ পর্ব নিয়ে হাজির হয়ে যাব। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং আমার ভিডিওটি দেখতে থাকবেন। তাহলে আজকে আসি। রাধে কৃষ্ণ।